শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি কালকে রাতে স্ক্রল করতে করতে একটা নিউজ দেখলাম, যেখানে দেখানো হচ্ছে যে একটা বাচ্চা মানে মোবাইল কিনে দেয়নি একটা বাচ্চাকে, তার ফ্যামিলি মা বাবা, তো তার জন্য সে কি সুসাইড করেছে। ঠিক আছে, তো একটা জিনিস ভাবলাম এটাই যে এখনকার জেনারেশনটা তাহলে কত দূর এগিয়েছে। মানে আমাদের টাইমে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপরে কিন্তু হাতে মোবাইলটা পেতাম। মানে আমি যতদূর পেয়েছি উচ্চ মাধ্যমিক কমপ্লিট করার পরেই কিন্তু পেয়েছি। তার আগে মোবাইল ছিল না তা না, ছিল, জাস্ট কল করার জন্য কিপ্যাড যে ছোট মোবাইলগুলো হতো সেগুলো দেওয়া হতো। টিউশন ফিরতাম, পড়তে যেতাম, তখন যদি বাড়ি থেকে ফোন করতো তো ওইটাতেই জাস্ট কল। তো কোনো টাচ মোবাইল তখন ছিল না, ছিল মানে কেনার সামর্থ্য ছিল না, আর কিনেও দেয়নি, আমার পরিবারের লোক কিনেও দেয়নি যে না ভালো রেজাল্ট করো, ভালো নাম্বার করো, তারপরে একটা মোবাইল গিফট করো। এখনকার জেনারেশন অনেক পাল্টে গেছে। এখন একটা মোবাইলের জন্য একটা বাচ্চা বাবা মার কাছে যে কতটা জোর করে, মানে কতটা কান্নাকাটি, মানে কত কিছু যে করে, সেটা দেখে আমি এখন অবাক হই। কিন্তু আগে কিন্তু এসব ছিল না, আমাদের টাইমে তো ছিলই না। যারা 96, 97, 98 দিকে জন্ম নিয়েছে তারা জানো ভালো করে যে আগেকার জেনারেশনটা কতটা সাধারণ একটা মানে পরিবেশ ছিল। তখনকার টাইমে এসব টাচ মোবাইল ছিল না, মানে বেঁচে গেছে। ঠিক আছে, ছোটবেলা থেকে এখন যেরকম ছোটবেলা মানে জন্মানোর পর থেকে হাতে কিন্তু মোবাইল বাচ্চাদের হাতে হাতে। ঠিক আছে, প্রত্যেকটা ঘরে আমি যা লক্ষ্য করছি। ঠিক আছে, তো এই জিনিসগুলো আটকাতে হবে। আর বিশেষ করে এই ফ্রি ফায়ার গেম, পাবজি গেম, এই গেমের জন্য মানে আরো জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে। লাভ কিছুই হচ্ছে না, গেম কোম্পানির লাভ হচ্ছে, কিন্তু যা যাচ্ছে সেটা তো একটা পরিবারেরই যাচ্ছে না। এগুলো দেখতে হবে, আমাদেরকেই দেখতে হবে। চেষ্টা করবো যে না, একবারে ছোটবেলা থেকে মোবাইলটা দেওয়াটা ঠিক না। একটা টাইম আছে, তারপরে মোবাইলটা ইউজ করুক। এখন কি বোঝে, কতটা বোঝে? এখন টিভি দেখুক না, কার্টুনই যদি দেখতে হবে টিভি দেখুক, মোবাইল ঘাটার তো কোনো দরকার নেই। মোবাইল তো গেম মানে কার্টুন দেখার জন্য না, মোবাইলটা হলো শুধুমাত্র কল করার জন্য, বা আপনার কোনো লাইফস্টাইল কোনো কাজ করার জন্য। মোবাইলটা কার্টুন দেখার জন্য, কার্টুনের জন্য টিভি বানানো হয়েছে। একটা মোবাইলের জন্য একটা মানে প্রাণ চলে যাবে, এটা তো ঠিক না। এদিকটা তো একটু লক্ষ্য রাখতে হবে। আর গেম গেম নিয়ে আমি আর কি বলবো, এখনকার জেনারেশন যেভাবে গেমের পেছনে পড়ে আছে, পড়ুক, সমস্যা নেই। যখন একটা দায়িত্ব কাঁধে আসবে না তখন বুঝতে পারবে ঠিক।